নামাজের আদেশ আছে কোরআনে, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমে। ৮২ জায়গায় নামাজের কথা আছে। ৮২ জায়গায় থাকার কারণে যে নামাজের গুরুত্ব বেশি বিষয়টা এমন নয়, কারণ আল্লাহ তাআলা কোনো কিছু একবার বলার দ্বারা যতটা গুরুত্বপূর্ণ, শতবার বলার দ্বারা গুরুত্ব বাড়ে না, বরং সমানই থাকে। তবে মুফাসসিরিনে কেরাম বলেন ৮২ জায়গায় নামাজের কথা উল্লেখ করার কমপক্ষে ৮২টা কারণ আছে। একই কারণে দুইবার আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কারণ আছে। এজন্য আল্লাহ তাআলা বারবার নামাজের কথা উল্লেখ করছেন। তা নামাজের কথা কোরআনে আদেশ দিয়েছেন আল্লাহ। বলেন তো, সারা পৃথিবীর সব আলেমদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই যে কোরআনুল কারীম দেওয়া হলো, যেই কোরআনে নামাজের আদেশ আছে, আপনারা সব আলেমরা মিলে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত যেভাবে আমরা পড়ি ঠিক ওইভাবে শুধু কোরআন থেকে বের করে দেন। নবীজির সুন্নাহ হাদিস সব একদিকে রাখতে হবে, শুধু কোরআন থেকে ফজরের 2 রাকাত নামাজ কিভাবে পড়বো বাইর করে দেন। বলেন তো সম্ভব নাকি? জোরে বলেন না সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব না। তাহলে নামাজের আদেশ হলো কোরআনে, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ তাআলা দিলেন, এখন নামাজ কেমনে পড়বা? নবীজি বলেন, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, নামাজের যতগুলো ফরজ আছে, ফরজ সমূহের মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা। কি করা? যেরকম রুকুর আদেশ আল্লাহ তাআলা করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন রুকুর জন্য কতটুকু ঝুঁকতে হবে কোরআনুল কারীমে নাই। রুকু মানে ঝুঁকা, তার মানে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে রুকু করার জন্য মাথাটারে এতটুকু ঝুঁকাই, বলেন তো এটাকে আপনারা রুকু বলবেন নাকি? তাহলে ঝুঁকতে হবে, তবে কতটুকু ঝুঁকতে হবে, ঝুঁকে কিভাবে থাকতে হবে? এই যে ফরজ বিধান রুকু, এটা কতটুকু ঝুঁকলে রুকু আদায় হবে, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে, এটা আল্লাহ শিখিয়ে দেন নাই। যদিও নির্দেশটা ফরজ, কিন্তু এই ফরজটার পদ্ধতি যিনি শিখিয়ে দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী। তাহলে এই যে রুকু করা পদ্ধতিটা নবীর, তাহলে এই ফরজ পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সুন্নাত, এটা ফরজ। এজন্য এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের তরিকা নবীজি উম্মতকে শিখিয়ে দেন নাই। প্রত্যেকটা ইবাদত নবীর তরিকায় করতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে গোসল করতে হবে। বরং দুনিয়ার কাজগুলো যদি নবীর তরিকায় করা হয়, ওই দুনিয়ার কাজগুলোও মানুষের আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। দুনিয়ার প্রত্যেকটা কাজে নবীজির তরিকা আছে। রাস্তায় হাঁটার তরিকা আছে না নাই? বাথরুমে ঢোকার বের হওয়ার তরিকা আছে না নাই? খাওয়ার তরিকা আছে না নাই? সব আছে। বিবাহ শাদীর তরিকা আছে না নাই? সব আছে। এজন্য ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো ইবাদতটা নবীজির পদ্ধতিতে হতে হবে। ইবাদত কবুলের 3 নম্বর শর্ত, যেই ইবাদত করবে সেই ইবাদতের ইলম তাকে অর্জন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু শেখা ফরজ? কেউ কেউ বলেন একজন মানুষ নিজের দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার এতটুকু শেখা ফরজ। আবার অনেকে বলেন না, এতটুকুতে হবে না, আর একটু বাড়াতে হবে। কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। অভিভাবককেও দিলেন, অধীনস্থকেও দিলেন। অভিভাবকের ব্যাপারে তুমি নিজে বাঁচবা, অধীনস্থদেরকেও বাঁচাবা। এটা কিভাবে সম্ভব?
মুফাসসিরিনে কেরাম বলেন মূল কথা হইল তুমি ঈমান আনার পরে আল্লাহ তাআলার বিধিবিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা, আর তোমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা। এখন বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচতে যদি ইলম দরকার হয়, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য, দ্বীনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই? দরকার আছে। এজন্য কমপক্ষে এতটুকু ইলম প্রত্যেকটা মানুষকে শিখতে হবে, মুসলমানকে, যতটুকুর দ্বারা সে দ্বীনের উপরে চলতে পারে, অধীনস্থদেরকে চালাতে পারে।